আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা কথা বলবো 6.1.3 অর্থাৎ এসএসসি কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায়ের 6.1.3 এর একটা টপিক, সেটা হচ্ছে মোলার দ্রবণ। তো আজকের এই ভিডিওতে আমরা মোলার দ্রবণ নিয়ে কথা বলবো। তো প্রথমে আমাদের বুঝতে হবে দ্রবণ সমান কি লেখা যায়। অর্থাৎ দ্রবণ সমান আমরা লিখতে পারি দ্রব প্লাস দ্রাবক, দ্রব প্লাস দ্রাবক। এখন দ্রব আর দ্রাবক কি, এটাকে আমরা জানবো। সাপোজ এটা একটা পাত্র, তো এই পাত্রে পানি আছে, ভাবলাম যে এই পাত্রে এগুলো হচ্ছে পানি। তাহলে পানি এখানে আছে, এটা আমরা জানলাম পানি। আর এখানে আমরা এই পাত্রে আমরা করো এখন চিনি দিচ্ছি, কি দিলাম? চিনি। তাহলে এগুলো হচ্ছে চিনি। তাহলে এই চিনি হচ্ছে এখানে দ্রব, চিনি হচ্ছে কি দ্রব, আর যে পানি আছে এই পানি হচ্ছে দ্রাবক। এই পানি এবং চিনি একত্রে মিক্সার করার পরে, যখন একত্রে আমরা মিক্সার করব, যেটা মিশ্রণটা খাই সেই মিশ্রণটা হচ্ছে, যেটা আমরা শরবত বলি, যে শরবতটা খাই বা যে মিশ্রণটা খাই সেটার নাম হচ্ছে দ্রবণ। সেটা কি দ্রবণ। অর্থাৎ কোনো একটা পদার্থের মধ্যে যদি পানি থাকে এবং অন্য কোনো একটা দ্রব্য থাকে, সেখানে চিনি থাকতে পারে, গ্লুকোজ থাকতে পারে, অন্য কোনো যে কোনো দ্রব্য হইতে পারে, সেই মিশ্রণটার নাম হচ্ছে দ্রবণ। তার মানে দ্রবণ সমান দ্রব প্লাস দ্রাবক। তাহলে এখানে দ্রাবক কি, পানি হচ্ছে একটা দ্রাবক। তোমরা হয়তো ক্লাস 5-6-এ পড়েছো পানি একটি উৎকৃষ্ট দ্রাবক। তাহলে এখানে পানি হচ্ছে দ্রাবক, আর এই যে চিনিগুলো আছে এখানে যে চিনি থাকবে, এই চিনি হচ্ছে দ্রব। তাহলে এখানে চিনির পরিবর্তে যদি বালি থাকতো, তাহলে বালি হচ্ছে, এখানে বালিগুলো হয়তো কি দ্রব। আশা করা যায় যে দ্রব এবং দ্রাবক বুঝতে পেরেছি। এই যে এটা যদি আমরা বুঝে থাকি, দ্রব এবং দ্রাবক যদি বুঝে থাকি, সেক্ষেত্রে আমাদের মোলার দ্রবণ আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মোলার দ্রবণ, এই মোলার দ্রবণ মানে কি, অবশ্যই দুইটা জিনিস আছে। দ্রবণ মানে একটা হচ্ছে দ্রব, একটা হচ্ছে কি দ্রাবক। তাহলে এই দুই জিনিসটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। তাহলে দ্রবণ মানে দ্রব প্লাস দ্রাবক। এখন এই মোলার দ্রবণ, মোলার আগেই বলছিলাম, মোলার মানে হচ্ছে 1 মোল। কি থাকতে হবে? মোলার দ্রবণ মানে হচ্ছে কি 1 মোল দ্রবণ। তাহলে প্রশ্ন যদি আসে যে 1 মোলার দ্রবণ বা মোলার দ্রবণ কাকে বলে, তখন আমরা লিখব যে এখানে দুইটা জিনিস থাকতে হবে আমাদের নির্দিষ্ট তাপমাত্রায়। কি থাকতে হবে? নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায়। আর হচ্ছে থাকতে হবে 1 লিটার দ্রবণের মধ্যে। কত লিটার? 1 লিটার দ্রবণ। তার মানে দ্রবণ কথার আছে মানে হচ্ছে কি, দ্রবও আছে দ্রাবকও আছে। তাহলে এই দুইটা জিনিস আমাদের ফিক্সড থাকতে হবে, একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে এবং যে দ্রবণ থাকতে হবে সেটা হচ্ছে 1 লিটার। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে, কত মোল? 1 মোল দ্রবীভূত থাকে, তখন তাকে বলা হয় মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ। মোলার দ্রবণ বলতে পারি, মোলার দ্রবণও বলতে পারি, বা 1 মোলার দ্রবণও বলতে পারি। তাহলে মোলার দ্রবণ যে কথা, 1 মোলার দ্রবণও সেই কথা। যদি পরীক্ষা আসে মোলার দ্রবণ কাকে বলে, তাহলে লিখব যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে, তখন তাকে বলা হয় মোলার দ্রবণ। তাহলে আশা করা যায় যে মোলার দ্রবণের ক্ষেত্রে কয়টা শর্ত? এখানে দুইটা শর্ত। শর্ত দুইটা কি কি? একটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা, একটা হচ্ছে 1 লিটার দ্রবণ। এখন যদি বলা হয় 2 মোলার দ্রবণ কাকে বলে, বা 2 মোলার দ্রবণ কাকে বলে, 2 মোলার দ্রবণ কাকে বলে, তাহলে 2 মোলার দ্রবণ, তাহলে তুমি কি লিখবা? তো নির্দিষ্ট তাপমাত্রায় 2 লিটার দ্রবণের মধ্যে, এটা কি লিখবা? 2 লিটার দ্রবণের মধ্যে যদি 2 মোল দ্রবীভূত থাকে, তাহলে কি হবে? না, হবে না। সেখানে কত লিটার হবে? অবশ্যই 1 লিটার হবে। তাহলে অবশ্যই আমাদের লিখতে হবে যে নির্দিষ্ট তাপমাত্রা, তাপমাত্রা নির্দিষ্ট ফিক্সড থাকতে হবে, নির্দিষ্ট তাপমাত্রা। এবং কত লিটার? 1 লিটার। তাহলে 1 লিটার, 1 লিটার দ্রবণের মধ্যে, 1 লিটার দ্রবণের মধ্যে যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 2 মোল দ্রব দ্রবীভূত থাকে, তখন তাকে আমরা বলবো 2 মোলার দ্রবণ। তাহলে এখানে থাকবে আমরা দ্রবণ, এখানে কথা লিখবো হচ্ছে দ্রবণ, আর এখানে লিখবো কি দ্রব। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে কতটুকু মোল থাকবে? 2 মোল দ্রব। তাহলে দ্রবণ আর দ্রব আলাদা জিনিস। জানবো সেমিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, সেমিমোলার, আর হচ্ছে ডেসিমোলার।
সেমিমোলার এবং ডেসিমোলার। নির্দিষ্ট তাপমাত্রায় কত লিটার দ্রবণের মধ্যে 1 লিটার দ্রবণের মধ্যে 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.1 মোল দ্রব্যদ্রবীভূত থাকে তখন তাকে বলবো আমরা কি যে ডেসিমোলার দ্রবণ। 0.1 মোল যদি দ্রব্যদ্রবীভূত থাকে তখন তাকে বলবো ডেসিমোলার দ্রবণ। আর নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.5 মোল দ্রব্যদ্রবীভূত থাকে তখন তাকে বলা হয় সেমিমোলার দ্রবণ। তার মানে যদি সেমিমোলার দ্রবণ থাকে সেমিমোলার দ্রবণ, তাহলে কত মোল দ্রব্য থাকবে? তাহলে 0.5 মোলার। আর যদি ডেসিমোলার থাকে সেটা হচ্ছে 0.1। ডেসি মানে 1 দশমাংশ, তাহলে 1/10, তাহলে 1/10 করলে আসে 0.1। তার মানে এই ডেসিমোলার থাকলে 1/10, আর 1/10 মানে কত? 0.1। তাহলে আমরা লিখতে পারি কি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.1 মোল দ্রবীভূত থাকে তখন তাকে বলা ডেসিমোলার দ্রবণ। 0.1 থাকলে ডেসিমোলার, আর যদি 0.5 থাকে তখন থাকবে হচ্ছে সেমিমোলার দ্রবণ। তাহলে 1 মোলার, 2 মোলার এবং ডেসিমোলার, সেমিমোলার আশা করা যায় আজকের এই ভিডিওতে তোমরা ক্লিয়ার হয়েছে।